ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্রে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনার সফল আয়োজন। আজ ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্রে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব এবং সাধারণ সচেতনতা। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কনসালটেন্ট ডা. উপাসনা পালো, যিনি গ্যাস্ট্রোলজি, অনকোলজি এবং রোবোটিক সার্জারিতে বিশেষজ্ঞ। তিনি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জরায়ু ক্যান্সারের প্রতিরোধ, এইচপিভি ভ্যাকসিনের কার্যকারিতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সমাজ উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে 53 জন মহিলা অংশগ্রহণ করেন এবং সকলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন। এই সভাটি নারায়ণা হাসপাতাল এবং আর.এন. ট্যাগোর হাসপাতাল, মুকুন্দপুরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় নারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। স্থানীয় মহিলাদের প্রতিক্রিয়া। অনুষ্ঠানে উপস্থিত এক মহিলা বলেন, এত গুরুত্বপূর্ণ তথ্য আগে জানতাম না, এখন বুঝতে পারছি ক্যান্সার প্রতিরোধে টিকা কতটা গুরুত্বপূর্ণ। সর্বশেষ, আয়োজকরা ভবিষ্যতে আরও স্বাস্থ্য সচেতনতা শিবির পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে গ্রামীণ এলাকায় মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পায়। জরায়ু ক্যান্সার, যেটা ইন্ডিয়াতে মারাত্মকভাবে বেড়ে গেছে। ওরা আগে আমাদের ধারণা ছিল ওরাল ক্যান্সারের জন্য বাড়ছে, সেটা যেমন রয়েছে, এখন ওরাল ক্যান্সারের সাথে আপনাদের সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারও প্রচন্ড পরিমাণে ইন্ডিয়াতে বেড়ে গেছে। আজকে আমরা আলোচনা করব রিগার্ডিং মেয়েদের ক্যান্সার নিয়ে। তো হোয়াট ক্যান্সার বলতে আমরা কি বুঝি? তো বলতে পারবে আমাকে ক্যান্সার বলতে আমরা কি বুঝি? যে কেউ এনিওয়ান, ক্যান্সার বলতে আমরা কি বুঝি? কিছু এনিওয়ান, এনিথিং, মানে কি মাথায় আসে আপনাদের ক্যান্সার বলতে? মানে যখনই আপনি এই ওয়ার্ড শোনেন ক্যান্সার, তো কি মাথায় আসে আপনাদের? ক্যান্সার মাথায় আছে যে ভয়ঙ্কর একটা রোগ। এক্স্যাক্টলি, হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য থিং। তো ক্যান্সার যখনই লোকজন শোনে তখনই ভাবে কি হ্যাঁ, দিস ইজ সামথিং হুইচ ইজ ভয়ঙ্কর, হয়তো আমি মারা যাব, হয়তো আর কয়েকদিনের জন্যই আমি বেঁচে আছি। বাট দ্য থিং ইজ, এখন যতই আমাদের মেডিকেল। আজকে আমাদের এখানে সমাজ উন্নয়ন কেন্দ্র ফুলতলা ট্রেনিং হলে আমাদের সার্ভাইকাল ক্যান্সারের উপরে অ্যাওয়ারনেস বিল্ডিং হয়েছে, যেখানে 53 জন মা এবং মেয়েরা উপস্থিত ছিলেন, যাদের আগামী দিনে কী করে সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেইটার উপরে একদম পূর্ণাঙ্গ বিবরণ করেছেন ডক্টর উপাসনা পালো। ডক্টর উপাসনা পালো আর.এন. ট্যাগোর হসপিটালের সঙ্গে যুক্ত। উনি একজন সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত গাইনো অঙ্কোলজিস্ট। ওনার সাহায্য, সহযোগিতা এবং আর.এন. ট্যাগোরের ম্যানেজমেন্টের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ সমাজ উন্নয়ন কেন্দ্র এবং এখানকার লোকেদের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এই প্রয়াস আমাদের দ্বিতীয় ধাপ হবে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে, যেখানে আমরা 150 জন মেয়েকে, যাদের 9 থেকে 13 বছর বয়স, তাদের আবার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। এবং আরেকটা ডিসকাশন আজকেও হলো 15 থেকে 45 বছরের যেসব মেয়ে থাকে যাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থেকে যায়, তাদের কি করে ভ্যাকসিন দেওয়া যাবে সেই ব্যাপারেও আর.এন. ট্যাগোরের ম্যানেজমেন্ট আমাদের বলেছেন, তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই যে ভ্যাকসিনগুলো বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। আমি কল্লোল ঘোষ, সমাজ উন্নয়ন কেন্দ্র জেনারেল সেক্রেটারি। এখানে কি কর্মসূচি, কি আলোচনা হলো? নমস্কার, আমি ডক্টর উপাসনা পালো, আমি একজন গাইনি ক্যান্সার সার্জন। তো আমরা এখানে এসেছিলাম ফ্রম নারায়ণা হেলথ, আর.এন. ট্যাগোর হসপিটাল, মুকুন্দপুর তরফ থেকে। আমরা আজকে ক্যান্সার, মহিলাদের ক্যান্সার, গাইনি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সার রিলেটেড, আর এইচপিভি ভ্যাকসিনেশন রিলেটেড, আর আমরা ক্যান্সার, এই মহিলাদের ক্যান্সারকে কিভাবে তাড়াতাড়ি ধরে নিতে পারি, কী সিমটম হয় আর কী ধরনের আমরা ট্রিটমেন্ট অফার করি, সে নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এসেছি। তো মূলত এইখানকার কি প্রশ্ন করলো আপনাকে? অনেক মহিলাদের অনেক প্রশ্ন আছে, ওনার অনেক সিমটমস আছে। কারোর আছে কি ব্লিডিং খুব বেশি হচ্ছে, কিংবা পিরিয়ডসের সময় খুব ব্যথা আছে। কারোর আছে কি 50 বছর বয়সের পরও ব্লিডিং হচ্ছে। তো অনেক পেশেন্ট, অনেক জানতে চায় কি এইচপিভি ভ্যাকসিন কবে নিতে পারে, কোন এজ গ্রুপে আমরা এইচপিভি ভ্যাকসিন নিতে পারি। তো অনেকজনের অনেক ধারণা আছে, আর অনেক লোকজনের ভুল ধারণা আছে কি ক্যান্সার
ক্যান্সার আমাদের কোনোদিন মানে ক্যান্সার এরমই জিনিস যেটা কি বলে মানুষ মারা যায়, তো সেই ধারণাটা সম্পূর্ণভাবেই পুরোপুরি ঠিক নয়। বিকজ ক্যান্সারের জন্য এখন আমাদের অনেক অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স মেডিসিনস এসে গেছে, যেটাতে ইভেন স্টেজ 4 ক্যান্সারেও আমরা ট্রিটমেন্ট করতে পারি আর মানুষ সম্পূর্ণভাবে ভালো হতে পারে। আগে বলো